মহিলারা ১,৫০০ টাকা নয়, পয়লা জুন ৩,০০০ টাকা অ্যাকাউন্টে তাদের পাঠানো হবে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি বাংলা মা বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা নিশ্চয়ই মাতৃশক্তি ভরসা কার্ড এর নাম শুনেছেন। এই কার্ড থাকলে নাকি মাসে ৩,০০০ টাকা সরাসরি ব্যাংকে অ্যাকাউন্টে আসবে। কিন্তু এই কার্ডটি আসলে কি? এটি কি সরকারি প্রকল্প নাকি রাজনৈতিক প্রতিশ্রুতি? কারা এই কার্ড পাবেন? আজ সব প্রশ্নের উত্তর দেব এই ভিডিওতে। তো তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ হলে পেজটিকে একটা লাইক দিয়ে ফলো করে রাখবেন, কারণ এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এখন আসল প্রশ্ন আসা যাক, মাতৃশক্তি ভরসা কার্ড আসলে কি? এটি পশ্চিমবঙ্গের বিজেপির একটি নির্বাচন প্রতিশ্রুতি। আসলে এটি পশ্চিমবঙ্গের বিজেপির একটি বড় ঘোষণা। তাদের দাবি, আগামী বিধানসভায় নির্বাচনে তারা যদি ক্ষমতায় আসে তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বিকল্প হিসাবে এই মাতৃশক্তি ভরসা কার্ড চালু করা হবে, যেখানে বর্তমানে ১,০০০ থেকে ১,২০০ টাকার বদলে সরাসরি ৩,০০০ টাকা মাসে দেয়া হবে। আর্থিক সুবিধার বিবরণ: বছরে ৩৬,০০০ টাকা, লাখপতি দিদি লক্ষ্য। এই প্রকল্প আওতায় বছরে মোট ৩৬,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া বিজেপির লক্ষ্য হলো রাজ্যের প্রায় ৭৫ লক্ষ নারীকে লাখপতি দিদি হিসাবে গড়ে তোলা হয়ে যেতে পারে। তারা আর্থিকভাবে সম্পূর্ণ স্বাধীন হতে পারবেন। তো এখন মেন প্রশ্ন, প্রত্যেক মহিলাকে মাসে ৩,০০০ টাকা দেওয়া হবে, আর এই টাকা দেওয়া হবে মাতৃশক্তি ভরসা কার্ডের মাধ্যমে। এই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী কি বলেছেন একবার শুনুন। মহিলারা ১,৫০০ টাকা নয়, পয়লা জুন ৩,০০০ টাকা অ্যাকাউন্টে তাদের পাঠানো হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যি হবে? কবে থেকে শুরু হবে? কারা পাবে এই সুবিধা? তো শোনা যাচ্ছে ১লা জুন থেকে মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পর নাম মাতৃশক্তি ভরসা কার্ড। এই পরিকল্পনার মূল লক্ষ্য মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করা, পরিবারের অর্থনৈতিক চাপ কমানো, গ্রাম ও শহরের গরিব মহিলাদের সাহায্য করা। শুভেন্দু অধিকারীর দাবি অনুযায়ী যদি সরকার পরিবর্তন হয় তাহলে এই স্কিম চালু করা হবে। এবার প্রশ্ন, মাতৃশক্তি ভরসা কার্ড কি? চলুন সহজভাবে বুঝি। এই মাতৃশক্তি ভরসা কার্ড আসলে একটি বিশেষ কার্ড স্কিম হতে পারে, যার মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এটা অনেকটা লক্ষ্মী ভাণ্ডার বা অন্যান্য সরকারি স্কিমের মতো, কিন্তু এখানে টাকা বেশি। প্রতি মাসে ৩,০০০ টাকা মানে বছরে ৩৬,০০০ টাকা দেওয়া হবে। যেমন বর্তমান স্কিমের তুলনায় লক্ষ্মী ভাণ্ডারে দেওয়া হতো ৫০০ টাকা এবং ১,০০০ টাকা, কিন্তু নতুন দাবিতে সরাসরি ৩,০০০ টাকা দেওয়ার কথা বলা হয়েছে। আর যদি বাস্তবায়ন হয় তাহলে অনেক বড় পরিবর্তন আসতে পারে, গরিব পরিবারের জন্য বড় সাহায্য হবে। এখন প্রশ্ন, সত্যি হলে কী লাভ? যদি স্কিম বাস্তবে আসে, মহিলারা নিজের খরচ চালাতে পারবেন, পরিবারের আর্থিক সাহায্য হবে, গ্রামের অর্থনৈতিক শক্তিশালী হবে। এছাড়া স্বনির্ভরতা বাড়বে, মহিলাদের সম্মান বাড়বে। তো বন্ধুরা, আমার শেষ কথা, আজকের আপডেট অনুযায়ী মাতৃশক্তি ভরসা কার্ড নিয়ে বড় দাবি করা হয়েছে। প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু এখনও বাস্তবিত নয়। ভবিষ্যতে যদি এটাই দেখা হয় তাহলে গ্রাম বাংলায় অনেক বড় পরিবর্তন হতে চলেছে। এখন আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি এই তথ্যটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানান আপনার মতামত কী। এবং ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এইরকম নিত্য নতুন ভিডিও সবার আগে ফার্স্ট পাওয়ার জন্য। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।